বেড়ায় যদি ফসল খায় তাহলে সেই ফসলকে রক্ষা করবে কে? এক গ্রামে এক যুবক ও তার সুন্দরী স্ত্রী বসবাস করত। তো হঠাৎ ওই যুবকের স্ত্রীর প্রতি গ্রামের মোড়লের নজর পড়ে এবং মোড়ল সাহেব এবার ফন্দি আঁটেন কিভাবে ওই যুবককে কিছুদিনের জন্য হলেও দূরে কোথাও পাঠানো যায়। তো বেশ কিছুদিন পর গ্রামে একটা আসর বসে এবং সে আসরে এই মোড়ল সাহেব সবার উদ্দেশ্যে বলেন যে শহরে আমার একটা পরিচিত ফ্যাক্টরি আছে এবং সেখানে কিছু কাজের লোক নিয়োগ করা হবে। তোমরা কে, কে সেখানে কাজে যেতে চাও? তো এভাবে কিছু লোককে কাজের জন্য নির্বাচিত করা হলো এবং তার মধ্যে ওই যুবকটাও ছিল। তো পরের দিন তারা তাদের কাজের জন্য শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। ওই দিন রাত্রেবেলা মোড়ল সাহেব তার উদ্দেশ্য হাসিলের জন্য ওই যুবকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন এবং সেখানে পৌঁছে রাত্রেবেলা হাঁটতে গিয়ে কারো সাথে হোঁচট খেয়ে পড়ে গেলেন। এই পড়ে যাওয়ার ফলে যে শব্দ হলো সেই শব্দে কৃষকের স্ত্রী মানে যুবকের স্ত্রী ঘুম থেকে জাগা পেলেন এবং ভীত কণ্ঠে বললেন, কে ওখানে? মোড়ল সাহেব তার আসন্ন বিপদ অনুধাবন করতে পেরে সে তার নিজের পরিচয় দিলেন। এবার যুবকের স্ত্রী মোড়লের পরিচয় শুনে কিছুটা অবাক হলেন যে এত রাত্রে মোড়ল সাহেব আপনি এখানে কেন? আপনার কি কোনো সমস্যা হয়েছে? এবার মোড়ল সাহেব তার উদ্দেশ্যের কথা তাকে খুলে বললেন যে সে তাকে ভালোবাসে এবং তাকে পেতে চায়। যুবকের স্ত্রী শান্ত থেকে তাকে বললেন, আপনি ভালোবাসা চান, পাবেন, সমস্যা নেই, কিন্তু তার আগে আপনাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এমন আশ্বাস পেয়ে মোড়ল সাহেব যথারীতি আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেলেন। এবার যুবকের স্ত্রী তাকে প্রশ্ন করলেন, বলুন, আমরা মাংসকে পচন থেকে রক্ষা করার জন্য লবণ ব্যবহার করি, কিন্তু সেই লবণই যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই মাংসকে রক্ষা করবে কে? মোড়ল সাহেব মহা চিন্তায় পড়ে গেলেন এবং প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলেন। এভাবে বেশ কিছু সময় কেটে গেল। সে আবার গ্রামে একটা আসর ডাকলেন এবং সকলের উদ্দেশ্যে তিনি এই প্রশ্নটা করলেন। আসর থেকে সন্তোষজনক কোনো উত্তর মোড়ল সাহেব পেলেন না, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করলেন আসরের এক কানিতে এক বৃদ্ধ বসে মাথা নাড়ছে। এবার মোড়ল সাহেব তাকে প্রশ্ন করলেন, আপনি অযথা মাথা নাড়ছেন কেন? এবার বৃদ্ধটি বলল, এইটা কোনো প্রশ্ন ছিল না, এইটা ছিল একটা নীরব বার্তা। আমি এ বিষয়ে সবকিছু জানি, কারণ মেয়েটি আমাকে সবকিছুই বলেছে। মেয়েটি চাইলে আপনাকে অপমানিত ও লাঞ্ছিত করতে পারত, কিন্তু সে তা না করে আপনার বিবেকবোধকে সে জাগিয়ে তোলার চেষ্টা করেছে। কথাটা হলো, মাংসকে রক্ষা করতে আমরা লবণ ব্যবহার করি, কিন্তু সেই লবণ যদি নিজেই নষ্ট হয়ে যায় তাহলে সেই মাংসকে রক্ষা করবে কে? অর্থাৎ জনগণ যদি ভুল করে তাহলে নেতা তাদের পথ দেখায়, কিন্তু সেই নেতাই যদি বিপদগামী হয়ে যায় তাহলে জনগণকে রক্ষা করবে কে? অনুরূপভাবে কোনো পিতামাতা যদি বিপথে যায় বা বিপদগামী হয় তাহলে সন্তানকে পথ দেখাবে কে? শিক্ষক যদি পথ হারায় তাহলে জ্ঞানের আলো ছড়াবে কে? বিচারক, নেতা, ডাক্তার, একটা রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তি যদি পথভ্রষ্ট হয়ে যায় তাহলে সেই জাতিকে রক্ষা করবে কে? সুতরাং আমাদের উচিত হলো প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে নিজের দায়িত্ব ও কর্তব্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সঠিকভাবে পালন করা।